আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন, হাত পা চোখ কান, সবগুলো অঙ্গের এক একটা অঙ্গের এক একটা কাজ। চোখের কাজ হলো দেখা, জবানের কাজ হলো বলা, কানের কাজ হলো শোনা, দিলের কাজ হলো ভালোবাসা। এমন কোন মানুষ নাই যার দিলের মধ্যে ভালোবাসা নাই। কিন্তু এই ভালোবাসা কার জন্য হবে বেশি, এটা হলো চিন্তার বিষয়। আমরা দুনিয়াকে সবাই কম বেশি ভালোবাসি, মহব্বত করি। দুনিয়ার ঘরের প্রতি ভালোবাসা, ছেলে মেয়ের প্রতি ভালোবাসা, পিতামাতার প্রতি ভালোবাসা, সন্তান সন্ততির প্রতি ভালোবাসা, টাকা পয়সার প্রতি ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত ভালোবাসার চাইতে একমাত্র আমি আল্লাহর জন্য ভালোবাসা যার সবচাইতে বেশি, সে হলো ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এই মাঠে, এই ময়দানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমি বিশ্বাস করি আমরা সকলে ঈমানদার। যদি ঈমান না থাকতো, ঈমানের বীজ যদি আমার আপনার কলবের মধ্যে না থাকতো, তাহলে দুনিয়ার হাজারো ব্যস্ততার মধ্যে আমরা আজকের এই জান্নাতের বাগানে, ঈদগাহ ময়দানে, আজিমুস শান মাহফিলে, কোরআনের মাহফিলে আমরা বসতাম না। জোরে বলে কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমে আয়াত আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীজির ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, তোমাদের तमाम জীবনের গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দেব। আমার ভাইরা বন্ধুরা, এজন্য আল্লাহর জন্য ভালোবাসা হবে সবচাইতে বেশি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহকে যারা সবচেয়ে বেশি ভালোবাসে, আল্লাহকে যারা সবচেয়ে বেশি মহব্বত করে, তারাই হলো প্রকৃত ঈমানদার, তারাই হলো মুমিন। আমার ভাইরা বন্ধুরা, পৃথিবীতে ইসলাম ছাড়া আরো যত ধর্ম আছে, মুসলমান যারা ছাড়া আরো যত ধর্মাবলম্বী আছে, সকলে সৃষ্টিকর্তা আল্লাহ বিশ্বাস করে। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহকে আল্লাহর মতো বিশ্বাস করতে হবে। যদি আমাকে প্রশ্ন করা হয়, ভাই আপনার ঈমান আছে কিনা নাই, আপনাকে যদি প্রশ্ন করা হয়, ভাই আপনার ঈমান আছে কিনা, তাহলে বলা যাবে আপনার ঈমান আছে কিনা, আমার ঈমান আছে কিনা আমি পরিষ্কার প্রমাণ দিতে পারবো না। এমন কোন দলিল নাই, এমন কোন পর্চা নাই যেই পর্চা দিয়ে, যেই দলিল দিয়ে আমি আমার ঈমানকে সাব্যস্ত করব। এই জন্য উলামায়ে কেরাম বড় সুন্দর ব্যবস্থা করেছেন। বারবার আমরা যতগুলো কালিমা পাঠ করেছি, এর মধ্যে একটা কালিমার নাম হলো ঈমানে মুফাসসাল। এই ঈমানে মুফাসসালের মধ্যে 7টা কথা বিদ্যমান আছে। এই 7টা কথা যারা বিশ্বাস করে তারাই হলো ঈমানদার। এর মধ্যে 1 নম্বর হলো আমানতু বিল্লাহি, আমি বিশ্বাস করলাম আল্লাহ আছেন, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহ একজন আছেন। ভাইয়ার আমার, একটু আওয়াজ করে জোরে সোরে বলেন, আল্লাহ আছেন না নাই? আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। ভাইয়ার আমার, সেই আল্লাহ পাক আমার সঙ্গে আছেন, আমার সাথে আছেন। যদি আল্লাহকে দেখা যায় না, যদি আমি আল্লাহকে ধরতে পারি না, কিন্তু আল্লাহ পাক আমার সঙ্গে 24 ঘন্টা বিদ্যমান আছেন। আল্লাহ নিজে কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, হে বান্দা পৃথিবীর যেখানে তুমি থাকো না কেন, সেখানে আমি আল্লাহ তোমার সাথে আছি। 24 ঘন্টা তোমার সঙ্গে আমি আল্লাহ আছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রকাশ্যে আল্লাহ পাক আছেন, গোপনে আল্লাহ পাক আছেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। ভাইরা,
আমার কলমের ভিতরে সিনার ভিতরে কি আছে, কি চিন্তা আমি করতেছি, সব কিছু আল্লাহ পাক জানেন। আমার সিনার খবর আল্লাহ পাক জানেন, আমার দিলের খবর আল্লাহ পাক জানেন। এমন কোন ইলম নাই, এমন কোন জ্ঞান নাই যে জ্ঞান আল্লাহর ইলমের বাইরে আছে। সমস্ত ইলম, সমস্ত জ্ঞান আল্লাহ পাকের আছে। আমার বন্ধুগণ, আল্লাহ বিশ্বাস করলাম। পৃথিবীর নাস্তিক বেঈমানরা আল্লাহ বিশ্বাস করে না। তারা বলে থাকে জারিস দাগর, আল্লাহ বলতে কিচ্ছু নাই। যেই জিনিস দেখা যায় না সেই জিনিসের অস্তিত্ব নাই। আল্লাহ দেখি না, সুতরাং আল্লাহ নাই। জোরে কোন নাউযুবিল্লাহ। ভাই আমার, নাস্তিকদের থিওরি হলো যেই জিনিস দেখা যায় না সেই জিনিস বিশ্বাস করা যায় না। যাহা দেখবো তাই বিশ্বাস করব। এক স্কুলের মাস্টার ছিল নাস্তিক। ক্লাসের মধ্যে ঢুকে ছাত্রদেরকে বলতেছে, বাবারা, সায়েন্সের থিওরি হলো যেই জিনিস দেখা যায় না সেই জিনিস নাই। তোমরা কি কোনোদিন আল্লাহ দেখছো? ছাত্ররা জবাব দেয়, না স্যার, আল্লাহ তো দেখি নাই। কথা হলো আল্লাহ বলতে কিচ্ছু নাই। আর একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। এক ছাত্র ছিল বুদ্ধিমান, চালাক। সে ডেকে বলে, স্যার বেয়াদবি মাফ করবেন, আমার একটা কথা আছে। বলে, কি কথা? বলে, স্যার, আপনার মাথার ভিতরে মস্তক নাই। মাস্টার মাথায় হাত দিয়া কয়, আমার মাথার ভিতরে মস্তক নাই, তুই কেমনে বুঝলি? কো স্যার, দেখা যায় না। আর আপনি বলেছেন যে জিনিস দেখা যায় না সেই জিনিস নাই। আপনার মাথার মস্তক আমি দেখি না, সুতরাং মস্তক নাই। যদি থাকে তাহলে খোলেন, টেবিলে রাখেন, আমি দেখবো, তারপরে বিশ্বাস করব। মাস্টার গারে গাধা, মাথার মস্তক কি খুললা দেখাইবার জিনিস? আমার মাথার মস্তক খুলে দেখাইলে তো আমার কাম শেষ। ছাত্র কয়, স্যার তো এটা বুঝেন, এটা বুঝেন না কিনলে কি? হে স্যার, আপনার মাথার মস্তক খুলে দেখাইলে যেমন আপনার কাম শেষ, এই দুনিয়াতে আল্লাহকে দেখলে দুনিয়ার কাম ওই তো শেষ। আর এখন কথা ঠিক না ঠিক? ভাইয়ার আমার, এই দুনিয়াতে দুনিয়া চোখ দিয়ে আল্লাহ দেখা যায় না। আল্লাহকে দেখতে হলে জান্নাতি চোখ লাগবে। এই দুনিয়ার চোখ হলো ক্ষণস্থায়ী, আর আমার আল্লাহ হলেন চিরস্থায়ী। ভাইয়ার আমার, ইমানদার বান্দাকে যখন আল্লাহ জান্নাত দান করবেন, জান্নাতের ভিতরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, রে বান্দা, জান্নাতে যত নিয়ামতের ওয়াদা আমি করেছিলাম সব তোমরা ঠিকমতো বুঝে পেয়েছো কিনা? সমস্ত জান্নাতের ডেকে বলবে, আল্লাহ, সব নিয়ামত আমরা বুঝে পেয়েছি। আল্লাহ বলবেন, আর কোন জিনিসের দরকার আসেনি, আর কোন চাহিদা, আর কোন চাওয়া তোমাদের আসেনি। কোন জান্নাতি তখন জবাব দেবে না। সমস্ত জান্নাতীরা জান্নাতের ভিতরে তখন একমাত্র উলামায়ে কেরামের দিকে, আলেমের দিকে তাকায় থাকবে আল্লাহ পাকের এই প্রশ্নের জবাব দেবার জন্য। আলেমরা যখন থেকে বলবে, আল্লাহ, পৃথিবীতে নামাজ পড়েছি তোমার জন্য, রোজা রেখেছি তোমার জন্য, হজ করেছি তোমার জন্য, যাকাত দিয়েছি তোমার জন্য, জিকির করেছি তোমার জন্য, চোখের পানি ছেড়েছি তোমার জন্য। আল্লাহ, কোনদিন তোমাকে দেখলাম না। জান্নাত পাইলাম, জান্নাতের সমস্ত নিয়ামত পাইলাম, কিন্তু আজ পর্যন্ত তুমি আল্লাহ কেমন দেখলাম না। মনের মধ্যে বড় তামান্না, আল্লাহ, না জানি তুমি কত সুন্দর। আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ তাআলার নূরে ৭০,০০০ পর্দা উন্মোচন করে দেবে। জান্নাতি বান্দারা তখন জান্নাতের মধ্যে যাইয়া মহান আল্লাহ পাকের নূর দেখে, সৌন্দর্য দেখে সমস্ত জান্নাতের সেজদায় লুটে পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, এই জন্য দুনিয়াতে আল্লাহ দেখা যায় না, কিন্তু আল্লাহ একজন আছে, আল্লাহর বিচারও আছে। কথা বলে ঠিক না বেঠে? আমরা এখন বুঝি না, এখন আমার বুঝে আসে না। আল্লাহ দেখি জালেমের বিচার করে না, আল্লাহ দেখি চোরের বিচার করে না, আল্লাহ দেখি ডাকাতের বিচার করে না, আল্লাহ দেখি সন্ত্রাসীর বিচার করে না। আল্লাহ রাব্বুল আমিন সমস্ত পাপিষ্ঠদেরকে সুযোগ দিয়েছেন। হে বান্দা, আমি সুযোগ দিলাম রে বান্দা, আমি আল্লাহ পাক দুনিয়াতে তোমার চান্স দিলাম, সুযোগ দিলাম, কিন্তু যেদিন আমি আল্লাহ তোমাকে ধরবো, আমার ধরা থেকে তোমাকে কেউ ছাড়াইতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাকের উপর বিশ্বাস স্থাপন করলাম। আমার আল্লাহ একজন আছে, আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, আল্লাহ পাকের ফেরেশতাদের উপর ঈমান আনলাম। আল্লাহ পাককে যেমন দেখা যায় না, আল্লাহর ফেরেশতাদেরকেও দেখা যায় না। জোরে কোন কথা ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, কিন্তু আমরা বিশ্বাস করি ফেরেশতা আছে। আল্লাহ পাক বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি
ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা তোর নিরাপত্তার জন্য ডাইনে বামে সামনে পিছনে আমি আল্লাহ পাক রব্বুল আমিন অসংখ্য অগণিত ফেরেশতা নিয়োজিত করে রেখে দিয়েছি। ও আমার ভাইরা বন্ধুরা, মুসলমান ভাইরা, নামাজি বলেন বেনামাজি বলেন, সব মানুষের দুই কাঁধের মধ্যে দুইজন সম্মানিত ফেরেশতা আছেন। আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। হে বান্দা, সম্মানিত দুই ফেরেশতা তো দুই কাঁধের মধ্যে আছে, যা কিছু করো সব ফেরেশতা তোমার আমল নামাগুলো লিখতেছে। নেক আমল করলেও লিখতেছে, বদ আমল করলেও লিখতে আছে। আর আমার এই জন্য ফেরেশতা বিশ্বাস করলাম, এরপরে বিশ্বাস করলাম ওয়া কুতুবিহি, আল্লাহর সমস্ত কিতাব সমূহকে বিশ্বাস করলাম। ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ পাকের কালাম হলো কোরআন। এই কোরআন বিশ্বাস করলে শুধু চলবে না, আসমানি সমস্ত কিতাব সত্য, কোরআন সত্য। কথা বলেন ঠিক না ঠিক? সমস্ত কিতাব বিশ্বাস করলাম। আমার বন্ধুবান লক্ষণ বেশি হইল, আসমান থেকে আল্লাহ রাব্বুল আমিন যত কিতাব নাযিল করেছেন, দুনিয়ার অন্যান্য ধর্মাবলম্বীরা ইহুদি খ্রিস্টানরা তাদের কিতাবগুলোকে মন গড়া মতো পরিবর্তন করে ফেলেছে। কিন্তু আমার আল্লাহ পাক আমাদের জন্য যে কোরআন হেদায়েতের বাণী নাযিল করেছেন, কিয়ামত পর্যন্ত এই কোরআনের কোনো পরিবর্তন পৃথিবীর কেউ করতে পারবে না। ভাইরা আমার, এই কোরআনের হেফাজত করে স্বয়ং আল্লাহ। কোরআনের মুহাফিজ, কোরআনের হেফাজত করে স্বয়ং কে? আরো জোরে বলে কে? আল্লাহ পাক আল্লাহর কোরআনকে হেফাজত করবেন। আমার বন্ধুগণ, এই জন্য আমি কিতাব সমূহের উপর ঈমান আনলাম। আল্লাহর কিতাবের উপর ঈমান আনলেই শুধু হবে না, এই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আমিন যত বিধিবিধান আমাদেরকে দান করেছেন, যে সমস্ত বিধানগুলোকে আল্লাহ পাক হালাল বলেছেন, হালাল মানতে হবে। যাকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন, হারাম মানতে হবে। এর নাম হলো ঈমানদার। আমার বন্ধুগণ, ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এরপর আমি আমার আল্লাহ পাকের সমস্ত রাসূলদের উপর ঈমান আনলাম, সমস্ত পয়গম্বরগণ সত্য। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপর ঈমান আনলাম। আমার বন্ধুগণ, এই দুনিয়া জগৎটাই আমাদের জন্য শেষ নয়। দুনিয়া জগতের পরে আরেকটা জগৎ আছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? সেই জগৎ থেকে বলা হয় আখিরাত। ও বন্ধু, দুনিয়ার জগতের জন্য কত কিছু করলাম, দুনিয়ার জগতের অন্যদের জন্য কত চেষ্টা করলাম, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করলাম, মেহনত করলাম। আখিরাতের জন্য আমি কি করলাম? আল্লাহর উপর ঈমান আনার পরে, ফেরেশতার উপর ঈমান আনার পরে, কিতাবের উপর ঈমান আনার পরে, নবী রাসূলদের উপর ঈমান আনার পরে আখিরাতের উপর ঈমান আনতে হবে। আখিরাত মানে হলো যার মরণ যেদিন হয়ে যাবে, তার জন্য সেদিন থেকে আখিরাত শুরু হয়ে গেল, সেদিন থেকে তার পরকাল শুরু হয়ে গেল। যখন কথা ঠিক না বেঠে? যার মা দুনিয়ায় নাই, তার মা আখিরাতে গেছে। যার বাবা দুনিয়াতে নাই, তার বাবা আখিরাতে চলে গেছেন। ভাইয়ার আমার, এই আখিরাত যারা চলে গেছে শুধু তাদের জন্যই না, বরং আমার আপনার সকলের জন্যই আখিরাত আছে। কথা বলেন, আখিরাত আছে না নাই? ও বন্ধু, দুনিয়াতে এমন বহু আসবাব আছে যেগুলো আমরা দেখি না কিন্তু বিশ্বাস করি। যেমন মনে করেন, মাটির নিচে ফসল আছে, মাটি খনন করলে ফসল পাইবেন না যতক্ষণ পর্যন্ত ওই মাটির মধ্যে আপনি বীজ বপন না করবেন, বীজ রোপণ করবেন। এরপর দেখা যায় মাটির ভিতর থেকে ফসল বের হয়ে আসে। বন্ধুরা আমার, কবরের ভিতরে আযাব আছে কিন্তু আমরা দেখি না। মহিলা দেখেন, কবরের ভিতরে অবশ্যই আযাব আছে। কবরের আযাব এমন ভয়ঙ্কর আযাব, কবরের আযাব সম্পর্কে আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে সতর্কবাণী করেছেন, উম্মত রে, কবর হয়তো জান্নাতের টুকরো হবে আর না হয় জাহান্নামের আগুনের কুণ্ড হবে। কবরের আযাব এমন ভয়াবহ আযাব, দুনিয়ার মানুষ যদি কবরের আযাব দেখতো, দুনিয়ার কোন মানুষ যদি কবরের ন্যূনতম আযাব দেখতে পাইতো, তাহলে দুনিয়ার মানুষগুলো দুনিয়াদারি ছেড়ে পাগল করা হয়ে যাইত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, এই কবরের আযাব ভয়াবহ আযাব, ভয়ঙ্কর আযাব।
হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবর যখন দেখতেন চোখের পানি ছেড়ে বিনে বিনে কাঁদেন। হযরত ওসমান গনির চোখের পানিতে গাল ভিজে যায়, দাড়ি ভিজে যায়, বুক ভিজে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, ওসমান গনি কবর দেখলে এমন ভাবে আপনি কাঁদেন, জাহান্নামের কথা শুনেও আপনি এইভাবে কাঁদেন না, কবরের কথা শুনে আপনি এইভাবে কেন কাঁদেন? ওসমান গনি ডাক দিয়ে বলে, সাহাবীরে কবরের ঘাটি এমন ভয়াবহ ঘাটি, যেই ব্যক্তি কবরের ঘাটি আসান হবে তার জন্য সামনের সবগুলো ঘাটি আসান হয়ে যাবে, আর যেই ব্যক্তি কবরের ঘাটির মধ্যে ধরা খাইবে তার জন্য সামনে সবগুলো ঘাটি ভয়াবহ হয়ে যাবে। এই জন্য কবর দেখলে আমি ওসমান গনি এইভাবে করে বিনয় বিনয় কান্দি। আমার ভাইয়ারা বন্ধুরা, আজকে আমার চোখের সামনে, আপনার চোখের সামনে কত মানুষের লাশ কবরস্থ করা হয়, কত মানুষের জানাজার মধ্যে আমি আপনি শরীক হইতে আছি, কত মানুষের মৃত্যু সংবাদ পেয়ে ইন্না লিল্লাহি পড়তেছি। এমন হতে পারে কালকে এই সময়ে আমি কবরের বাসিন্দা হয়ে যাব, এমন হতে পারে আগামী কালকে আমার নামের পর ইন্না লিল্লাহি যোগ হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক না বেঠে? ও আমার মুসলমান ভাইরা, আমি সহ আমরা সকলকে এই কথা মানতে হবে। ও ভাই, দুনিয়াটা থাকার জায়গা নয়, দুনিয়াটা চিরস্থায়ী থাকার জায়গা নয়। এই দুনিয়াতে যে যত বড় ক্ষমতার মালিক হও না কেন, যে যত বড় শক্তি অধিকারী হও না কেন, আল্লাহর কাছে একদিন সেই ক্ষমতা শেষ হয়ে যাবে, দুনিয়া সাফ হয়ে যাবে, কবরের মাটির সঙ্গে তুমি মিশে যাবে, কবরের মধ্যে চলে যেতে হবে। এই দিনে কবরে যাওয়ার আগে রে ভাই, আমলটারে সুন্দর করে, আমলটারে সুন্দর করে সাজায় নেই। যেই দিকে দুনিয়া থেকে আমলটারে সুন্দর করিয়া নেক আমল লইয়া কবরে যেতে পারবে, আল্লাহ পাক রব্বুল আমিন মৃত্যুর পরে কবরে যাওয়ার আগে আগে তার কবরটারে জান্নাতের বাগান বানায় দেবে। আমার বন্ধুগণ, প্রত্যেক মানুষের মৃত্যুর পরে আল্লাহ পাক আবার কবরে মানে জিন্দা করবেন, সকলকে আবার আবার আগের মতো জিন্দা করবেন। সেই হিসাব কিতাব আল্লাহ পাকের দরবারে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আমার ভাইয়েরা বন্ধুরা, এই কবর থেকে একদিন আল্লাহ পাক আমাদেরকে বের করবেন। পিপিলিকা, পিঁপড়া যেভাবে গর্তের ভিতর থেকে একটার পেছনে আরেকটা বের হয়, মুর্দা মানুষগুলো কবর থেকে জিন্দা হইয়া একদিন বের হবে। সমস্ত মানুষগুলো বের হইয়া কাফেররা আশ্চর্যান্বিত হয়ে যাবে। কাফেররা বলবে, ওয়াখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ, মাটির কি হয়ে গেল? মাটি দেখি আমার আগের মতো আমাদেরকে জিন্দা করে বের করে দিল। আমরা তো ভেবেছিলাম মরণের পরে কিচ্ছু নাই, এখন মইরা দেখি মরণের পরে সবকিছুই আছে। কথা বলেন, আছে না নাই? ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। ও ভাই, ও চণ্ডীবের ভাই, ও ভৈরবের ভাই, ও রায়পুরের ভাই, মাটির উপর দিয়ে আজকে যত জুলুম করতেছি, যত গুনাহ করতেছি, মাটি আজকে বরদাস্ত করতেছে, কিচ্ছু বলে না। সব অন্যায় অপরাধ মাটি সহ্য করতেছে। সেই হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মাটির জবান খুলে যাবে। মাটি যখন বলবে, আল্লাহ, তোমার এই বান্দা আমার উপর দিয়ে বিচরণ করেছিল, পাপ করেছিল, অন্যায় করেছিল, গাঞ্জা খেয়েছিল, নেশা করেছিল, চুরি করেছিল, ডাকাতি করেছিল, জেনা করেছিল, ব্যভিচার করেছিল। আমার বন্ধুগণ, এমনি করে মাটি কাফেরদের বিরুদ্ধে, গুনাহগারদের বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাইরা বন্ধুরা, বলেন তো আল্লাহ পাকের এই ক্ষমতা আছে না নাই? আল্লাহ নিজেই বলেন, মাটি তার নিজস্ব ক্ষমতা বলে কথা বলবে না। বিআন্না রাব্বাকা আওহা লাহা। আমি আল্লাহ পাক মাটিকে হুকুম দান করব, মাটিকে আমি আল্লাহ হুকুম দেব। তখন দেখা যাবে মাটির জবান খুলে যাবে। ভাইয়ার আমার, শুধু যে গুনাহ কথা বলবে তাই নয়, বাসা থেকে বের হইয়া ওযু করে নামাজ পড়ার জন্য, মসজিদে যাওয়ার জন্য যে রাস্তাটা আপনি নির্বাচন করেন, প্রতিদিন একটা রাস্তা দিয়ে মসজিদে যাতায়াত করেন, আবার মসজিদ থেকে বাসায় আসেন, এই রাস্তা হাসরের ময়দানে যা বলবে, আল্লাহ, তোমার বান্দা আমার উপর দিয়ে হেঁটে হেঁটে তোমাকে সেজদা দেওয়ার জন্য, তোমার হুকুম সালাত আদায় করার জন্য নামাজে গিয়েছিল, আমি মাটি সাক্ষী দিলাম। আল্লাহু আকবার। জোরে বলেন। আমার ভাইরা, আমরা ভালো হয়ে যাবো তো ইনশাআল্লাহ? এই যুবক ভাইরা, জোরে কথা বলো, ভালো হয়ে যাবো তো ইনশাআল্লাহ? নেককার হয়ে যাবো তো ইনশাআল্লাহ? কে কে নেককার হবে একটা পরীক্ষা করে লাই, হাত নামান।
হাত তুলতে বলেন নাই। যারা নেককার হবো পরীক্ষা করব, যারা নেককার হবো তারা একটু আজ্ঞায় বসেন। জায়গা না থাকলে একটা গুতা দাও, আর যারা নেককার হওয়ার নিয়ত নাই জায়গা গুয়ে দাও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা নেককার হতে চাই। সাইরেন যদি আপনি আগান নেককার হওয়ার নিয়তে, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করে সামনে বারে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। আরে আপনারা করেন না, কইতাছেন মারি লোক গাইতে না, আর গাইতেছে আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আগান আগান, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। শেষ। আচ্ছা বলেন, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই আপনি রওনা হয়ে আমার একটা কল দেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, এত বড় মজমার মধ্যে আমরা বসেছি, এত বড় মজমার মধ্যে দুই একজন আল্লাহওয়ালা খাস লোক, আল্লাহর খাস বান্দা, তাহাজ্জুদ গুজার বান্দা, কান্দন্না বান্দা আছে না নাই? কারেন্টের তারের সাথে যদি একটা তারের সাথে আরেকটা তারে জয়েন দেওয়া হয়, যেইভাবে এক লাইট থেকে আরেকটা লাইট নিভানো লাইট জ্বলে যায়, ঠিক তেমনি ভাবে কোন নেককার আল্লাহওয়ালাদের মজলিসে বসলে সেই নেককার আল্লাহওয়ালার উসিলায় আল্লাহ আমার মতো আপনার মতো গুনাহগারকে মাফ করে দিবেন। এই জন্য অত্যন্ত মহব্বতের সাথে বসি, আর দিল নরম করে আমরা কথা বলে শুনি। আমাদের পীর মুর্শিদ, বিশেষ করে ভৈরব অঞ্চলের সমস্ত উলামায়ে কেরামের শিরোমণি কুতুবুল আল্লামা মুফতি জাফর আহমদ সাহেব দামাত বরকাতুহুম গত কিছুদিন আগে আমাদের সম্ভবর একটা বয়ান করেছিলেন। হযরত ওয়ালা এত সুন্দর চমৎকার একটা কথা বলেছিলেন, সেটা হলো যে মহব্বতটা আমরা সবাইকেই করি। মহব্বত, আসল মহব্বত হলো আল্লাহর জন্য। যেমন একটা মানুষকে আপনি ভালোবাসেন, মহব্বত করেন, তাকে আপনি যদি ধরতে চান, তার ছায়াকে যদি জাতা দিয়ে ধরেন, তাহলে কি তারে ধরা হবে? আরে ভাই, ছায়া বুঝেন তো ভাইয়ার আমার, আপনি যাকে ভালোবাসবেন তার ছায়া আজকে জাতা মাইরা ধরলেন, হাজারো চেষ্টা করলেও দেখবেন সে চলে যাবে, তাকে ধরতে পারবেন না। কিয়ামত পর্যন্ত ছায়া ধরলেও তাকে ধরা যাবে না। কিন্তু এই লোকটা ছায়া না ধরে যদি আসল লোকটারে জাপটা ধরেন, তাহলে ছায়া ধরলেন, লোকটারে ধরলেন। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, আমার পীর মুর্শিদ বলেন এই দুনিয়াটা হলো ছায়া, আর আসল মালিক হলেন আল্লাহ। দুনিয়ার মহব্বতে পড়ে, দুনিয়ার মায়া পড়ে যারা দুনিয়ারে ভালোবাসলা, তারা ছায়ারে ভালোবাসলা। রে ভাই বিল্ডিং ওয়ালা, ও ভাই টাকাওয়ালা, ও ভাই শিল্পপতি, ও ভাই মন্ত্রী এমপি, তুমি দুনিয়ারে ভালোবেসে দুনিয়ার ছায়া ধরলা। যেদিন মরে যাইবা দেখবা তুমি কবরের মধ্যে একা একা গেছো, কেউ তোমার সঙ্গে নাই, তোমার সাথী নাই, তোমার আপন বলতে কেউ নাই। তুমি দুনিয়ারে মহব্বত না করে, ছায়ারে মহব্বত না করে আল্লাহকে মহব্বত করতা, আল্লাহর মহব্বত দিলের মধ্যে জায়গা দিতে পারতা। আল্লাহর মহব্বত করলে আল্লাহও পাইবা, দুনিয়াও পাইবা। কথা বলে ঠিক না বেঠে?
এই দুনিয়াটা হলো আল্লাহর ছায়া, আর আসল মালিক আমার আল্লাহ। আসমান বানাইলেন যে আল্লাহ, জমিন বানাইলেন যে আল্লাহ, আপনারে আমারে বানাইলেন যে আল্লাহ। ওই আল্লাহকে মহব্বত করা দরকার আছে না নাই? আল্লাহকে মহব্বত করার অর্থ এই নয় 6 মাস 9 মাস পরে পরে হুজুর দাওয়াত দিয়া খাওয়াইয়া খতম করালে আমার আল্লাহর মহব্বত হয়ে গেল। না না, আল্লাহর মহব্বত করার অর্থ হলো আমার আল্লাহ যেই কাজ করলে খুশি হয় আমি ওই কাজ করব। কথা কয় না? যেই কাজ করলে আমার আল্লাহ নারাজ হয় আমি ওই কাজ করব না। অর্থাৎ সব কাজের মধ্যে দুইটা জিনিস আছে, হয়তো আমার মাওলার রাজি রাজামন্দি, আর না হয় আমার মাওলার অসন্তুষ্টি। যে এই কাজের দ্বারা আমার মাওলা রাজি হয়ে যায় আমি ওই কাজ করব, যেই কাজ করলে আমার মাওলা রাজি থাকে না ওই কাজ কঠিন কালেও আমি করতে পারি না। জোরে কোন কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, এই জন্য আল্লাহকে পেতে হলে, আল্লাহর মহব্বত আর আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহ তাআলা বলে দেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবী পাকের ইত্তিবা করো, আমার নবীর সুন্নাত অনুসরণ করো। আমার নবীর আনুগত্য যারা করবে আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসতেই থাকবো। ইউহিব্বুকুমুল্লাহ, তাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে ভালোবাসবো, পরকালে আমি আল্লাহ ভালোবাসা দিয়ে জান্নাতে পৌঁছায় দেব। ভাইরা বন্ধুরা আমার, এজন্য ইত্তিবায়ে রাসূল, আল্লাহর হুকুম মানার নাম ইবাদত। জোরে কথা বলবেন, আল্লাহর হুকুম মানার নাম, আর জোরে আল্লাহর হুকুম মানার নাম। নবীজির ইত্তিবা করার নাম সুন্নাত। বলেন, নবীজির ইত্তিবা করার নাম সুন্নাত, আর ইবাদত মন গড়া ভাবে করার নাম বিদআত। আর জোরে কোন কথা ঠিক না ঠিক? আল্লাহর হুকুম মানলাম, নবীর তরিকা মানলাম, আল্লাহর হুকুম মানলাম, ইবাদত করলাম, নবীজির ইত্তিবা করলাম, তাও নবীর সুন্নাত মানলাম। নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নাত মহব্বত করে, আমার সুন্নাতকে ভালোবাসে, ওই ব্যক্তি যেন আমি নবীজিকে ভালোবাসলো। আর যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গে আমার ওই উম্মত একসঙ্গে জান্নাতে প্রবেশ করবে। ভাইরা আমার, আজ যদি হুকুম মানলাম আল্লাহর, তরিকা মানলাম না নবীর, নবীজির তরিকা না মেনে যেই কোনো প্রকার ইবাদত করলে সেই ইবাদতটা বিদআত হবে। যতই সুন্দর ইবাদত হোক না কেন, নবীজির সুন্নাত না থাকলে ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। কথা বলে ঠিক না ঠিক? সহজ ওয়াজ, সহজ কথা। এই জন্য ভাইরা, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাইলে, আল্লাহকে ভালোবাসতে চাইলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে, নবীজির আনুগত্য করতে হবে। মুহতারাম ভাইরা বন্ধুরা, আজকে হাজার হাজার মানুষ এই ময়দানের মধ্যে সমবেত হলাম হাফিজুর রহমান সিদ্দিকীর সুমিষ্ট কণ্ঠের ওয়াজ শুনে শুধু দিলদারে পছন্দ করলাম এতেই হবে না, বরং উলামায়ে কেরামের জবান থেকে যা কিছু শুনবো আমি আমার জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়িত করব, আমল করব, তাহলে মাহফিল কামিয়াব হবে, আমার আশা এবং যাওয়া কামিয়াব হবে। জোরে কোন কথা ঠিক না বেঠে? ইত্তিবায়ে রাসূল, ইত্তিবায়ে উলামা, উলামায়ে কেরামরে মহব্বত করি। শুধু দাওয়াত খাওয়াইয়া মহব্বত করলে মহব্বত হয় না, বরং উলামায়ে কেরাম যা বলে ওই কথাগুলো মানার নাম হলো ইত্তিবা, ওইগুলো মানার নাম হলো সত্যিকারের মহব্বত। জোরে কোন ঠিক না বেঠে? ভাইয়ার আমার, আর যে ওলামা, যে আলেম যতদিন পর্যন্ত আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মধ্যে থাকবে, এক কথায় যে আলেমের মধ্যে আল্লাহর হুকুম এবং নবীর সুন্নাত পাওয়া যাবে, আমরা তাকেই ইত্তিবা করব। কথা বল ঠিক না ঠিক? আর যদি কোন আলেম আল্লাহর আনুগত্য, আল্লাহর কোরআন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করে, কোরআনের মন গড়া ব্যাখ্যা করে, সেই আলেম বিশ্ব তাবলীগের আমির দাবি করে, আর সেই আলেম বিশ্ব তাবলীগ জামাতের ইলিয়াস রহমাতুল্লাহর নাতি হোক, ফতি হোক, কয়টা টুকরা হোক, তাকে আমরা মানতে পারি না, মানতে পারি না, মানতে পারি না। তাকবীর! নারায়ে তাকবীর! তাওহীদ তাবলীগের সূত্ররা, ইসলামের সূত্ররা, নারায়ে তাকবীর! অনেক তাবলীগী ভাইরা আমাদেরকে ভুল বুঝে, হঠাৎ মাঝে মাঝে জিজ্ঞাসা, হুজুর আল্লাহর রাস্তায় সময় কিছু লাগাইছেন? আমি কইলাম ভাই বয়স হয়েছে 47,
38 বছর ধরে আল্লাহর রাস্তায় আছি। কথা কন না কেন, কথা কন না কেন? 12, 14, 15 বছর পর্যন্ত একটা আলেম মাদ্রাসায় পড়ে, তারপরে পড়ায়, মসজিদে ইমামতি করে, মাদ্রাসায় পড়ায়। ভাইয়ার আমার, মাদ্রাসায় পড়ানো, মসজিদের খেদমত করা, এটা কি আল্লাহর রাস্তা নয়? কথা বলে কি আল্লাহর রাস্তা নয়? আমরা আগে দেখেছি ওলামায়ে কেরামগণকে তারা তাশকিল করতেন না, দোয়া নিতেন। কথা বলেন ঠিক না ঠিক? এখন তারা দোয়া তো নেই না, বরং উল্টা আরো বলে বাংলাদেশ থেকে মাদ্রাসা বন্ধ করতে হবে। যে কুলাঙ্গার বাংলাদেশ থেকে মাদ্রাসা বন্ধ করার দুঃসাহস দেখাবে, সাল লাগান্না হোক আর 3 চিল্লাদারে হোক, জিহ্বা টেনে ছেড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামগণ আমরা ছোট্টবেলা থেকে দেখে এসেছি, মুনাজির আযম আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি সাহেব হাজার হাজার বাতিলদের সাথে বাহাস মুনাজারের মাধ্যমে দাওয়াত তাবলীগের ঝান্ডাকে বুলন্দ করেছিলেন। আজকে ওলিপুরি সাহেবকে বলা হয় তিনি নাকি তাবলীগের শত্রু। জোরে কন্যা আউযুবিল্লাহ। আমরা পরিষ্কার করে বলতে চাই, হক্কানি ওলামায়ে কেরাম আছে যেই পথে, আমরা আছে সেই পথে। কথা বলে ঠিক না ঠিক? ওলামায়ে কেরামের নেতৃত্বে দাওয়াত তাবলীগ চলে এসেছে, কিয়ামত পর্যন্ত ওলামায়ে কেরামের নেতৃত্বে চলবে ইনশাআল্লাহ।